Hello viewers, Assalamu alaikum. Welcome to Higher Studies with Manaf Consultancy. আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম, Head of Counseling from Manaf Consultancy. আজকে মূলত আমরা কথা বলবো ইউরোপের one of the leading and luxurious country in the world আর ইউরোপের one of the best country যেখানে আপনার অ্যাফোর্ডেবল টিউশনের সাথে আপনি ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানি যেগুলোর হেডকোয়ার্টার ওই দেশে অবস্থিত তার নাম হলো আয়ারল্যান্ড। ইটস রিপাবলিকান অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড মূলত আগে ব্রিটিশ এম্পায়ারের আন্ডারেই ছিল, দেন দে সেপারেটেড নর্দার্ন আয়ারল্যান্ড, ওটা ইউকের পার্টে চলে গেছে, আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড যেটা শুধু আপনারা আয়ারল্যান্ড নামে চিনেন ওটা পুরো একটা সেপারেট কান্ট্রি, কিন্তু ওরা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি এটার রিকোয়েস্ট ছিল হিউজ, যেহেতু আপনার অনেকের একটা ধারণা থাকে যে ভাইয়া আয়ারল্যান্ডে তো এম্বাসি নাই, তো আপনারা কিভাবে কাজ করেন। আমরা মূলত আয়ারল্যান্ডের একটা সুবিধা হলো আপনার যদিও আমাদের এম্বাসি নাই বা বিএফএস থেকে আপনি করতে পারেন না, যদি আমরা বিএফএস থেকে কাজ করি অ্যাকচুয়ালি আপনাকে আয়ারল্যান্ডের জন্য কোথাও যেতে হবে না। আপনারা আমাদের সাথে কানেক্ট করবেন, আমরাই আপনার সব কিছু করে দিব। সো আমাদের ডেডিকেটেড টিম আছে নিউ দিল্লিতে, সো ইউ গাইজ ডোন্ট নিড টু গো এনিওয়ার এলস, আমরা সব কিছু আপনাদের করে দিব। সো আপনারা জাস্ট অন্যান্য দেশের মতো যেমন আপনারা অন্যান্য ডেনমার্ক ফিনল্যান্ড এগুলোতে যেমন আপনাকে অন্যান্য নিউ দিল্লিতে গিয়ে অনেক দিন থাকতে হয়, বাট আয়ারল্যান্ডের জন্য আপনাকে এরকম কিছু করতে হবে না, বিকজ আমরাই আপনারা সব কিছু করে দিব। আজকে আমাদের মূলত বরাবরের মতোই আমাদের আজকে যে ফোকাসটা থাকবে, আয়ারল্যান্ডে অনেকের একটা পারসেপশন থাকে যে ব্রিটিশদের সাথে এই কারণে অনেক এক্সপেন্সিভ, বাট আয়ারল্যান্ড কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। আপনি ইউরোপিয়ান সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলোতে যাচ্ছেন সেই কান্ট্রিগুলো থেকে খুবই অ্যাফোর্ডেবল। আর সবচেয়ে দ্য মোস্ট টার্নিং পয়েন্ট হলো আয়ারল্যান্ডে উইদিন 3 to 5 ইয়ার্সের মধ্যে আপনি টেম্পোরারি রেসিডেন্স অ্যান্ড দেন 5 ইয়ার্সের মধ্যে আপনি গ্রিন কার্ড রেসিডেন্ট হোল্ডার হয়ে যাবেন। সো এটা অনেকেই জানে না, যার কারণে আরও অনেকেরই পারসেপশন থাকে আয়ারল্যান্ড অনেক এক্সপেন্সিভ কান্ট্রি। আয়ারল্যান্ড খুবই অ্যাফোর্ডেবল কান্ট্রি। আর আপনি যে ইংলিশ রিকোয়ারমেন্ট বা এডুকেশনাল রিকোয়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের কারণে অন্যান্য দেশে চিন্তাও করতে পারেন না, বাট আয়ারল্যান্ড ইজ ওয়ান অফ সাচ এ কান্ট্রি যেখানে আপনার খুবই ইজি টু হ্যাভ এ অ্যাফোর্ডেশন। আর আপনাকে সবসময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে আমি সবসময় একটা কথা বলে থাকি যে যেখানে মানুষ বেশি আছে আপনি সেখানেই যাবেন। সো আয়ারল্যান্ড ইজ ওয়ান অফ দ্যাট কান্ট্রি যেখানে আপনার ওয়ার্ল্ডের বিগেস্ট কোম্পানির হেডকোয়ার্টারগুলো আয়ারল্যান্ডে অবস্থিত। আর আয়ারল্যান্ডের ডাবলিন সিটি, ডোন্ট নো এভার, ডাবলিন ইজ প্রাচ্যের অনেক হিস্টোরিক্যাল সিটির মধ্যে আপনার আয়ারল্যান্ডের ক্যাপিটাল সিটি ডাবলিন অবস্থিত। সো ডাবলিনে এমন কোনো ফাইন্যান্সিয়াল বা বিজনেস অর্গানাইজেশনের টপ লিডিং অর্গানাইজেশনের হেডকোয়ার্টার নাই এরকম আপনি বলতে পারবেন না। দ্যাটস এ হিউজ চান্স। আপনার আয়ারল্যান্ডের ডাবলিন সিটিকে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বলে, ওইখানে একটা এরিয়া আছে যেটাতে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট নামে পরিচিত। সো আয়ারল্যান্ডের ব্যাপারে পার্ট টাইম জব প্লাস ইন্টার্নশিপ প্লাস স্কোপ অপরচুনিটিস ইজ হিউজ। ওকে, কেন যেন একটা মানুষের জুজুর ভয় আয়ারল্যান্ড নিয়ে, ভাইয়া আয়ারল্যান্ডে অনেক এক্সপেন্সিভ, ভাই কে বলেছে? আর আয়ারল্যান্ডে ইভেন 5 দিয়েও অ্যাপ্লাই করা যায়। আমি আবারও বলছি আইএলসে আপনি 5 দিয়েও আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। আয়ারল্যান্ড ইজ ভেরি ফ্লেক্সিবল, আপনি স্টাডি গ্যাপ দিয়ে ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন। সো এখানে একটা ব্যাপার হলো, যেমন অন্যান্য দেশে একটা কান্ট্রি স্পেসিফিক একটা সাবজেক্ট স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট থাকে, বাট আয়ারল্যান্ড ইজ সাচ এ কান্ট্রি যেখানে আপনার বিজনেসটাকে সবসময় আন্ডারমাইন করা হয় অন্যান্য দেশগুলোতে, বাট আয়ারল্যান্ড ইজ সাচ এ কান্ট্রি যেখানে বিজনেস রিলেটেড ডিগ্রি ইজ হিউজ। আর আয়ারল্যান্ডকে বলা হয় টেক ক্যাপিটাল অফ ইউরোপ, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আয়ারল্যান্ডে হিউজ অপরচুনিটি আছে, টেক গাই অ্যাকোমোডেটেড উইথ দ্য বিজনেস ম্যানেজমেন্ট কোর্সেস। সো দ্যাট ইজ এ হিউজ ডিমান্ড অফ দ্যাট। সো আসেন আমি আপনাদেরকে কিছু ইনসাইটস দিই, দেন উইল গোনা মুভ অন টু আওয়ার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। সো আজকে আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করতেছি, যেহেতু আয়ারল্যান্ড ইজ এ হিউজ। সবাই আয়ারল্যান্ডের ডাবলিন সিটি থেকে চিনে, কিন্তু ডাবলিন সিটি ছাড়াও অনেক সিটি আছে যেগুলো অনেক বেশি পপুলার। আর সবসময় খেয়াল রাখবেন, আমি একটু পরেই বলতেছি ওয়াই ডাবলিন ইজ মোর ইম্পর্ট্যান্ট। আয়ারল্যান্ডের জনসংখ্যা কম। এখন বলবেন ভাইয়া জনসংখ্যা কম, আপনি তো বলেন বেশির জায়গায় যেতে, কিন্তু বেশির জায়গায় যেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনাকে শুধু বেশি চিন্তা করলেই হবে না, বেশির সাথে আপনাকে দেখতে হবে ওয়ার্ক অপরচুনিটি কীরকম আছে। সো আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইজ সাচ এ সিটি, আমার মনে হয় না কোনো ক্যাপিটাল সিটি এতটা ভাইব্রেন্ট, বুঝছেন।
দ্যার ইজ নিত্যদিনে নতুন নতুন কোম্পানি জেনারেট হচ্ছে, নতুন নতুন ওয়ার্ক অপরচুনিটি হচ্ছে, নতুন নতুন অ্যামালগামেশন হচ্ছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট হচ্ছে, ইনভেস্ট হচ্ছে। এই জন্যই আয়ারল্যান্ডকে ক্যাপিটাল সিটি অফ ইউরোপ বলা হয়। সো যেটা আমি আগেই বললাম, পলিটিক্যালি আয়ারল্যান্ড অ্যান্ড রিপাবলিকান আয়ারল্যান্ড আগে একটাই ছিল, দেন ওরা রিপাবলিকান আয়ারল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড নামে ডিভিশন হয়ে গেছে। আয়ারল্যান্ডে ডাবলিন ছাড়াও কর্ক আছে, গলওয়ে আছে, মাইনুথ আছে, তারপর লিমরিক আমি লিমকর্ক বলি, দুইটা একসাথে বলতে ইজি হয়, লিমরিক আছে। Those are one of the toughest cities not just for Ireland, toughest cities for entire European countries, okay? So ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রিডমিনেন্টলি আইরিশ অ্যান্ড ইংলিশই চলে, সো ইউ গাইজ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেপারেট হয়েছে, এর মানে এই না যে মাঝখানে পাহাড় সমুদ্র ভেঙে আলাদা হয়ে গেছে। সো দে আর রাইট বিসাইড নর্দার্ন আয়ারল্যান্ড, ওকে? আর খুবই কাছাকাছি ফর আদার ইউকে কান্ট্রিজ অ্যাজ ওয়েল, ওকে? অফিসিয়ালি ওদের আপনার অ্যারাউন্ড 5 to 6 মিলিয়ন পিপল আছে, আর ওয়ান থার্ড পিপলই ডাবলিন সিটিতে থাকে। সো আপনি এই জন্যই বুঝতে পারতেছেন কী পরিমাণ ভাইব্রেন্ট সিটি, ঠিক আছে? ওদের অফিসিয়াল কারেন্সি ইজ ইউরো, আর আমাদের থেকে ডিস্টেন্স হলো, আমাদের থেকে ডিরেক্ট আপনি দুবাই হয়ে, ইন্ডিয়া হয়ে, মালয়েশিয়া হয়ে, থাইল্যান্ড হয়ে কিংবা সিঙ্গাপুর হয়ে আপনি আয়ারল্যান্ড যেতে পারবেন। আমাদের থেকে অ্যাপ্রক্সিমেটলি 14-14.5 ঘন্টার একটা ফ্লাইটের ডিস্টেন্স ক্যারি করতে হয়, যেহেতু অনেক দূরে। আচ্ছা, শুরুতেই আমি বলে রাখি, আপনার যেটা আমি আবারও বললাম, ইট নট জাস্ট দ্য ফাইন্যান্সিয়াল হাব, ইটস বেসিক্যালি দ্য এন্টায়ার আইটি অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানির আপনার হেডকোয়ার্টারগুলো সবগুলোতেই আয়ারল্যান্ডে, ঠিক আছে? সো আপনি এখানে, আমি জাস্ট বেসিক একটা ধারণা দেয়, আমি ইলেবোরেটলি আরও বলবো। আপনি এখানে মাস্টার্স ডিগ্রি 1 বছরে কমপ্লিট করতে, ইট জাস্ট সিমিলার টু হোয়াট উই ইউজ টু ডু উই ইউজ টু থট অ্যাবাউট ইউকে, ওকে? সো ওইখানে ইউকের অনেকটা ফ্লেভার পাবেন আপনি, যেখানে মাস্টার্স ডিগ্রি আপনি 1 বছরে শেষ করতে পারবেন, ব্যাচেলার্স উইদিন 3 ইয়ার্সে শেষ করতে পারবেন, ঠিক আছে? আপনি মাস্টার্সের জন্য 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, যে ইটস লাইক ইউ উইল ফিল দ্য ভাইব অফ ইউকে, কজ এটা আপনার হয়তো আপনি মনে করতেছেন আলাদা দেশ, বাট দ্য থিং ইজ ইউকের রুল এভরিওয়ার কন্টিনিউস, ওকে? সো এই জন্যই সিমিলারলি ইউকেতে যেমন দেখতে পাচ্ছেন অনেক বেশি পপুলার সবগুলো সিটি, ঠিক আছে? সিমিলারলি আয়ারল্যান্ডের প্রত্যেকটা সিটি ইজ ওয়েল এস্টাবলিশ, ওয়েল পপুলেটেড অ্যান্ড ওয়েল এনার্জাইজড অ্যান্ড ওয়েল অর্গানাইজড টু হ্যাভ ইউ গেট দ্য পার্ট টাইম জবস। আগে আপনাকে এনশিওর করতে পারবেন, পড়াশোনায় কিন্তু আপনি ফুল টাইম জব করতে পারবেন, আপনাকে পার্ট টাইম জবই নিতে হবে। সো পার্ট টাইম জবের জন্য ওয়ার্ক অপরচুনিটিস অনেক ম্যাটার করে, আর ওয়ার্ক অপরচুনিটিসের জন্য আপনাকে ভাইব্রেন্ট সিটি হইতে পারে। শুধু ভাইব্রেন্ট ইজ নট এ ওয়ার্ড, ভাইব্রেন্টটা আপনাকে মানুষ দিয়ে ভাইব্রেন্ট হতে হবে, ঠিক আছে? ব্যাচেলারে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন আপনি 1 বছর। আমি কেন আগে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বলেছি, অন্যান্য সময় তো আমি অন্যান্য জিনিসগুলো পরে বলি, পোস্ট স্টাডিটা পরে বলি, কেন আজকে আগে বলতেছি, কজ আয়ারল্যান্ডের জন্য স্পেসিফিকলি দ্যাট ওয়াজ স্পেসিফিকলি ফর এন পিআর অপরচুনিটি। আয়ারল্যান্ডের জাস্ট 3 ইয়ার্সে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, এবং 5 ইয়ার্সে আপনি গ্রিন কার্ড রেসিডেন্ট হোল্ডার হয়ে যেতে পারবেন। সো দ্যাট ইজ very affordable and very less time consuming to get an PR residence of any European country, okay? এছাড়াও আপনি ওইখানে এই দুইটা ছাড়াও আপনি আনলিমিটেড টাইম স্টে করতে পারবেন যদি আপনি রেসিডেন্সি না নিয়েও থাকেন। সো আসেন এদের এডুকেশন সিস্টেমটা একটু বলি। আয়ারল্যান্ডে মূলত ইউনিভার্সিটিজ আছে, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট আছে, কিছু আইটি ইনস্টিটিউট আছে এবং কলেজেস আছে। ওইখানে আপনার 11টা গভর্নমেন্ট ফান্ডেড ইউনিভার্সিটিজ আছে, 14টা নন ফান্ডেড টেকনোলজি ইনস্টিটিউট আছে, এছাড়া নিউমেরাস প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ আছে, ওকে? আমি যেটা আপনাকে বললাম যে ইউনিভার্সিটির মধ্যে কি আছে, ট্রিনিটি কলেজ ডাবলিন আছে, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড আছে, ইউনিভার্সিটি কলেজ কর্ক আছে, হ্যাঁ, ডাবলিন সিটি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ লিমরিক আছে, ম্যানথ ইউনিভার্সিটি আছে, আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে। এগুলোতে জাস্ট একটা ইউনিভার্সিটির অনেকগুলো ক্যাম্পাস আছে অনেক শহরে, ঠিক আছে? সাউথ ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, এবং মিডওয়েস্টে এটা মিডওয়েস্টে একটা এলাকা, ওইটাতে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে। এছাড়া আপনি কিছু ইনস্টিটিউট পাবেন, এই ইনস্টিটিউটের মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করি যেটা হলো ডেন্টাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নিয়ে কাজ করি। এছাড়া আমরা বেশ কিছু ওয়ার্ল্ডের রিকগনাইজড কলেজ নিয়ে কাজ করি ফর আইটি, বিজনেস, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং। সেটা হলো ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ড, ওকে?
শ্যানন কলেজ অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আপনি খুব বেশি পড়াশোনা করতে পারবেন। ডাবলিন বিজনেস স্কুল আছে, যেটা ডেডিকেটেড বিজনেস স্কুল। গ্রিফিথ কলেজ আছে, সিসিডি কলেজ ডাবলিন আছে, আইবিএটি কলেজ আছে। এগুলো খুবই পপুলার, খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিস। ঠিক আছে, আপনি যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে এত স্ট্রাগল করে এই দেশ ওই দেশ ঘুরে করে ভিসার জন্য যাচ্ছেন, যেটা আপনি বাংলাদেশ থেকে বসে করে ফেলতে পারতেছেন। আর এগুলো খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিস, যেগুলো অন্যান্য দেশে আপনি 6.5 ছাড়া মুভি করতে পারতেছেন না, বাট আয়ারল্যান্ডে আপনি ইফ ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড আপনি 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা ইউনিভার্সিটির ধারণা দিই, তাহলে আপনি বুঝবেন হাউ ইফিশিয়েন্ট দেয়ার কোয়ালিফিকেশন এডুকেশন ইজ। ওকে, যে ট্রিনিটি কলেজ ডাবলিন বললাম, এইটা আপনার নট জাস্ট ইন দ্য আয়ারল্যান্ডে 1 নম্বর ইউনিভার্সিটি। ওকে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে 101তম। ঠিক আছে, এখানে আপনি খুবই প্রিসাইজ সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, যেমন ন্যানো টেকনোলজি, ইমিউনোলজি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবেন। আর আইটি তো অবশ্যই আছে। আয়ারল্যান্ড ইজ দ্য টেক হাব অফ দ্য হোল ইউরোপ। ওকে, এছাড়া ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আছে, এটা সেকেন্ড ইন আয়ারল্যান্ড অ্যান্ড 177th, মানে 177তম ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এটাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড বলে, লার্জেস্ট প্রোভাইডার অফ গ্যারান্টেড এডুকেশন ইন আয়ারল্যান্ড। ওকে, এছাড়া ধরেন আরও আছে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড গলওয়ে, এটা 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, এটা ওয়ার্ল্ডের 238 নম্বরে আছে। তারপর ন্যাশনাল ইউনিভার্সিটি কর্ক আছে, এটা 3rd ইন দ্য আয়ারল্যান্ড অ্যান্ড 286, মানে 286তম ইন দ্য হোল ওয়ার্ল্ড। তার মানে বুঝতে পারতেছেন কত ভালো ইউনিভার্সিটিজ আছে যেগুলো টপ 500, ওয়ার্ল্ডের টপ 500 র্যাঙ্কিংয়ের ভিতরে আছে। অ্যান্ড আপনি যদি আরও কনসাইজ করেন, ইট ইজ উইদিন 300s। ঠিক আছে, এগুলোতে মূলত আপনি বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, কম্পিউটার সায়েন্স, আইটি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, আপনি কিছু নার্সিং রিলেটেড কোর্স পাবেন। আবার যদি আপনি ফার্মাসিটি রিলেটেড কোনো এক্সক্লুসিভ ইউনিভার্সিটি চাচ্ছেন, দেন দ্য ইউনিভার্সিটি কলেজ অফ কর্ক ইজ আটমোস্ট প্রায়োরিটি ফর ইউ। ঠিক আছে, তারপর ডাবলিন সিটি ইউনিভার্সিটি আছে, এটা বাংলাদেশি মানুষদের জন্য, বাংলাদেশি ক্যান্ডিডেটের জন্য খুবই পরিচিত মানুষ। এটাতে আপনি ক্লাউড কম্পিউটিং পড়াশোনা করতে পারবেন, দ্যাট ইজ 6th ইন দ্য র্যাঙ্কিং অ্যান্ড উইদিন 500 আছে, এটা 439। ওকে, এছাড়াও ইউনিভার্সিটি অফ নিমরিক আছে, যেখানে আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। জাস্ট মানে হলো আপনি এয়ার ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ফ্রিক, দেন ইউ ক্যান মুভ অন টু ইউনিভার্সিটি অফ লিমরিক। ওকে, এছাড়া আপনি ডেটা সায়েন্স, অ্যানালিটিক্স, বিজনেস ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যানালিটিক্স নিয়ে করতে গেলে ম্যানুতে যেতে পারেন, ম্যানুথ ইউনিভার্সিটি, যেটা আয়ারল্যান্ডের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা। তারপর টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আপনি, এইটা অনেক বেশি পপুলার আমাদের দেশে, যেমন কম্পিউটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন। এছাড়াও আছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, অ্যাটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, তারপর সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডানডল্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি যেটা একটা ইনস্টিটিউটের নাম বললাম যেটা নিয়ে আমরা কাজ করি, ডানডল্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, তারপর আছে আপনার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ দ্য শ্যানন। ওকে, এইটা আমার পার্সোনাল ফেভারিট। যদি আপনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিউটিক্যাল বা ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এছাড়া শ্যাননের আরেকটা ইউনিভার্সিটি আছে, শ্যানন কলেজ অফ হোটেল ম্যানেজমেন্ট। আপনি এই কলেজে যদি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এক্সক্লুসিভ কোনো কাজ করতে চান, দেন দিস কলেজ ইজ ডেডিকেটেড ফর ইউ অ্যাজ ওয়েল। আচ্ছা, এছাড়া আমি এবার আপনাকে কিছু প্রাইভেট কলেজের কথা বলি। যে প্রাইভেট কলেজের মধ্যে ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ড আছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনি এখানে মোটামুটি জানুয়ারি সেপ্টেম্বর মেইন ইনটেকগুলো থাকে, আপনি এখানে ডেটা অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং এগুলো নিয়ে পড়তে পারবেন। তারপর ডাবলিন বিজনেস স্কুল আছে, হু ডাজন্ট নো ডাবলিন বিজনেস স্কুল, দ্যাট ইজ আপনি MBA কোর্সের জন্য ইজ ওয়ান অফ দ্য টপ রেটেড ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এছাড়া গ্রিফিথ কলেজ আছে। ঠিক আছে, গ্রিফিথ কলেজের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তারপর সিসিটি কলেজ আছে, যেটা আগে বললাম। তারপর IBED কলেজ আছে। তারপর আমেরিকান কলেজ ডাবলিন আছে। ডাবলিনে ইজ এ হাব ফর দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড বিজনেসেস রিলেটেড সাবজেক্টসের জন্য কলেজ, যেখানে আপনি কলেজে ইউ উইল গেট অন্যান্য দেশের কলেজগুলোতে হয় কি আপনাকে এন্ট্রি পেতে অনেক কষ্ট হয়, ভিসা পেতে অনেক কষ্ট, বাট ফর আয়ারল্যান্ড ফর such a huge humongous demand for those quality education and business related subject, যেখানে আপনি কলেজে অ্যাপ্লাই করলে, if their college is one of the top 500 in the whole world, so আপনি বুঝতেই পারতেছেন how efficient their colleges are.
ওকে, ইটস নট অ্যাবাউট দ্য টিউশন ফিজ, আর দ্য টিউশন ফিজ ইজ খুবই মিনিমাল, ঠিক আছে, যেটা আপনি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কত ধরনের চিন্তা ভাবনা করে তারপরেও দেখেন যে বছরে 15-20 লাখ টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে, সেই জায়গায় আপনার আয়ারল্যান্ড ইজ সো অ্যাফোর্ডেবল। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে ডকুমেন্টসগুলো বলে দিই। আপনি এইচএসসির জন্য আপনি খুব ভালো করে জানেন, আপনাকে একটা 10-12 মানে আপনার এইচএসসি এসএসসির মার্কশিট ট্রান্সক্রিপ্ট দিতে হবে, একটা পাসপোর্টের ফটোকপি দিতে হবে, আপনি জাস্ট একটা পাসপোর্টের ফটোকপি নিয়ে আসবেন। এছাড়া আপনাকে আমরা রিকমেন্ডেশন করবো যে এসওপি লাগবে, যেটা আপনি এসওপি দিলে ভালো, ওয়াই ইউ ইন্টেন্ডেড, আপনার একটা ইন্টেনশন ইউনিভার্সিটিকে বুঝাইলেন, আপনার ব্যাচেলার্স মাস্টার্সের জন্য আপনার ভেরি বেসিক ওইগুলোর সাথে আপনাকে এসওপি দিতে হবে, লেটার অফ রিকমেন্ডেশন লাগে, কিছু ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন দরকার হয় না, যেগুলো আমরা কাজ করি। এছাড়া আপনাকে একটা রিজামে প্রিপেয়ার করে দিতে হবে বা সিভি, ইফ ইউ হ্যাভ লং স্টাডি অফ লং এক্সপিরিয়েন্স অফ ডুইং ওয়ার্ক দেন আপনি সিভি দিবেন। এছাড়া আপনি যদি কম ডিউরেশনে জব করে থাকেন তাহলে আপনি একটা রিজামে দিবেন। দ্যাটস অল। আপনাকে আর তেমন কিছু না, ঠিক আছে, খুবই বেসিক জিনিস, আপনার যা আছে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে, দেন উইল গোনা গাইড ইউ। আর অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে বলি, আমরা বেশ কিছু ইউনিভার্সিটি নিয়ে কাজ করি যেগুলো আমাদের রেঞ্জে আমরা ডিরেক্টলি কাজ করি, সেগুলোতে আপনার টিউশন ফি, এই অ্যাপ্লিকেশন ফিজ ইজ নট রিকোয়ার্ড। আমাদের এন্ড থেকে কাজ করলে অ্যাপ্লিকেশন ফি ইজ ফুললি ওয়েভড, ওকে, যেগুলো আপনি পার্সোনালি অ্যাপ্লাই করলে আপনাকে টিউশন ফি দিতে হবে, বাট ফ্রম আওয়ার সেন্স আপনি যদি আমাদের সাথে কাজ করেন অ্যাপ্লিকেশন ফি ইজ অলমোস্ট ফ্রি। সো এখানে মনে করেন যে ভাই অ্যাপ্লিকেশন ফিতে আর কী হবে ভাই, 150 থেকে 200 ইউরো ইজ এ হিউজ সাম অফ মানি, 30 থেকে 35,000, 25 থেকে 20,000 টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ফ্রি, টোটালি ফ্রি, এটার জন্য আমরা কোনো চার্জ করতেছি না। আচ্ছা, এন্ট্রি ক্রাইটেরিয়াটা বলে দিই, যে এন্ট্রি ক্রাইটেরিয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে এদের যেহেতু 3 ধরনের ইনস্টিটিউট আছে, 3 ধরনের ইনস্টিটিউটে অন অ্যান অ্যাভারেজ আপনাকে 70% উপরে মার্ক পেতে হবে ফর ব্যাচেলার্স ডিগ্রি। আপনি 70%-এর নিচে হলে আপনি ইনস্টিটিউট কলেজে যেতে পারেন, বা প্রাইভেট কলেজের জন্য 55 to 60% মার্ক হলেই হয়। এখন বলতে পারেন যে ভাই এই ছাড়া কি যেতে পারবেন? অবশ্যই যেতে পারবেন, ঠিক আছে, ইটস জাস্ট আ প্যারামিটার, ঠিক আছে, এই প্যারামিটারটা যদি মিলে যায় দেন উই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, আপনি ডিরেক্ট এন্ট্রি পাবেন। বা প্যারামিটার যদি মিলে না যায় দেন কামস দ্য কনসালটেন্টস ওয়ার্ক, ওকে, আমরা ওইটা ইনশিওর করবো, দেন ইউ উইল গেট দ্যাট অফার লেটার, ওকে। মাস্টার্সের জন্য ইজ 55 to 75 ইজ মোর দেন ওকে, 6.5 ইজ অন জেনারেল, আপনি 6 পয়েন্ট দিয়েও ইউনিভার্সিটিতে চান্স পাবেন ফর ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রাম, আপনি ইভেন 5.5 দিয়েও পাবেন বেসড অন ক্রাইটেরিয়া। আচ্ছা, আয়ারল্যান্ডে অনেক ধরনের স্কলারশিপ আছে, যেগুলোতে গ্লোবাল এক্সেলেন্স গ্র্যাজুয়েট স্কলারশিপ আছে, এটা মূলত সব দেশেই আছে। তারপর মার্ক আদার ম্যাকুলিফ স্পেশাল মেরিট স্কলারশিপ আছে, মার্ক ওয়েস্টট মাস্টার্স একাডেমিক স্কলারশিপ আছে, এছাড়া অনেক ধরনের স্কলারশিপ আছে। এই জন্যই বললাম যে ওয়াই আপনার আয়ারল্যান্ড ইজ দ্য বেস্ট প্লেস টু স্টাডি, ওকে, ইফ ইউ কনসিডার এনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ওকে, নট জাস্ট আপনি সেনজেনে খালি ফ্লাই করবেন, এখানে যাবেন ওইখানে যাবেন, ভাই দিন শেষে ইনকাম না থাকলে আপনি কই যাবেন? আপনি যেই দেশেই যান না কেন, দিন শেষে আপনার যদি ওয়ার্ক অপরচুনিটি না থাকে, আপনি সারাদিন ঘুরাঘুরি করে এই দেশ থেকে ওই দেশে ছোটাছুটি, এই দেশ থেকে ওই দেশে ছোটাছুটি, ইট উইল নট কোনো ওয়ার্ক, ওকে। আপনাকে এমন একটা কান্ট্রিতে চুজ করতে হবে যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি জব অপরচুনিটিস পাবেন, দেন জব অপরচুনিটিসের পরে যেন উইদিন 3 to 5 ইয়ার্সের মধ্যে আপনি যেন পিআর নিতে পারেন। এটা হয় ম্যাচিউরড একটা ডিসিশন, নাহলে ওই যে সবাই একটা টেন্ডেন্সি রাখে আমি সেনজেন কান্ট্রিতে যাব, তারপরে এই দেশ থেকে ওই দেশ, এই দেশ থেকে ওই দেশ, ভাই ইট উইল নট গোনা ওয়ার্ক লাইক দিস, এত সোজা না সব কিছু, ঠিক আছে। আচ্ছা, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা আমি বললাম আপনাকে, ঠিক আছে। আপনি ব্যাচেলার্সের যদি অর্ডিনারি প্রোগ্রাম হয়, আমি একটু ভালো করে বলে দিই যে আপনি ব্যাচেলার্স অন অ্যান অ্যাভারেজ 1 বছর পাবেন, কিন্তু ব্যাচেলার্সে কিছু ক্রাইটেরিয়া আছে, লেভেল 7 লেভেল 8-এর ক্রাইটেরিয়া আছে, যেখানে 6 মাস থেকে 1 বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন। আর মাস্টার্সের জন্য পোস্ট গ্র্যাড ডিপ্লোমার জন্য আপনি 2 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। আচ্ছা, যেটা আমি বললাম যে আপনারা 2 ধরনের পারমিটই আপনি পড়াশোনার পারাপার পাবেন। একটা হলো আপনি আনলিমিটেড ওয়ার্ক অপরচুনিটিস পাবেন, ঠিক আছে। আরেকটা হলো আপনি 3 বছর পরে, এই ওয়ার্ক পারমিটের 3 বছরের পরে আপনি 2 বছর কাজ করার পরে আপনি এখানে গ্রিন কার্ড হোল্ডার হইতে পারবেন, ঠিক আছে, যেখানে গ্রিন কার্ড পারমিট বলে, ঠিক আছে। তারপর আপনি ওখানে আনলিমিটেড টাইম টু স্টে ইন দ্য অ্যান্ড ফুল টাইম জব করতে পারবেন। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট। এই জন্যই আমি আপনাদেরকে এমফাসিস করি, চুজ আয়ারল্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সেটেল আর্লিয়ার, ওকে। শুধু সেটেল হলে হবে না, আপনাকে কাজ করতে হবে, কাজের ইনকাম থাকতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমি সবাইকে রিকমেন্ড করি, ভাই ছোটাছুটি করেন না, জাস্ট একটা জায়গায় থাকেন যে জায়গায় আপনার খুব ইজিলি পিআর হয়ে যাবে। কারণ পার্মানেন্ট জব
পার্ট টাইম জব করার বয়সটা সবসময় আপনার থাকবে না। সো ইন দ্যাট কেস আপনাকে এটা বুঝতে হবে। আর যেটা আমি আগেই বললাম, আপনাদের ভিসার জন্য আমরা আছি, আপনাদের কোথাও যেতে হচ্ছে না, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। সো আমরা এখান থেকে প্রসেস করে দেবো, আপনাকে কোথাও ভাগামভাগ করতে হবে না। আচ্ছা, ডকুমেন্টসের ব্যাপারটা আমি বললাম, জাস্ট ডকুমেন্টসের ব্যাপারটা আবার বলে দিই। আপনার এইচএসসির, এসএসসি এইচএসসির মার্কশিট আর ট্রান্সক্রিপ্ট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট ট্রান্সক্রিপ্ট লাগবে, আইএলটিএস স্কোর লাগবে। যদি আইএলটিএস এমওআই দিয়ে হয় তাহলে আপনি এমওআই দিয়ে কাজ করতে পারবেন। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেশি হলে আপনি সিভি দিবেন, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম হলে আপনি রিজামে দিবেন। আর লেটার অফ রিকমেন্ডেশন, এসওপি, এগুলো তো আমরা বলতেই থাকবো, এগুলো তো নর্মাল। আপনি আমাদের সাথে আসবেন, কোন ইউনিভার্সিটি কীভাবে দরকার, কোন সাবজেক্টের দরকার, এটা তো আমরা কাজই করবো। নাহলে আপনি আমাদের সাথে কেন কাজ করবেন, আমরা যদি সব আপনার থেকেই নিয়ে নিই। আচ্ছা, লিভিং এক্সপেন্স ইজ ভেরি সিম্পল। আপনাকে 10,000 ইউরো লিভিং এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে, আর নিউমান্ডার টিউশন ফিসটা দেখাইতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, চলেন এবার আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাই। সো আই হোপ আপনারা খুবই বেশি জেনারেল একটা ধারণা পেয়েছেন। সো আপনাদের এখন কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি মোটামুটি বাকি কনফিউশনগুলো দূর করে দিচ্ছি। আচ্ছা, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু, আপনি কেমন আছেন? টোটাল কত টাকা লাগবে স্টাডি ভিসা? দ্যাট ডিপেন্ডস অন দ্য কোর্স। আপনি অন এভারেজ ধরে রাখতে পারেন আপনার 6 থেকে 10 ইজ দ্য টোটাল টিউশন ফিজ। আর লিভিং এক্সপেন্স হিসেবে আপনাকে 10 থেকে 12, ডিপেন্ড অন দ্য কেস। আপনি 10,000 থেকেও আমরা কাজ করি, 12,000 থেকেও কাজ করি। সো ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আর হলো আপনার আইএলসি কি ব্যাচেলার, আয়ারল্যান্ডে কি ব্যাচেলারের নিজের অ্যাকোমোডেশন টিউশন ফি নিজে ম্যানেজ করতে পারবেন। আর কোনো দেশে পারবেন, আপনি পারেন কি পারেন না, এটা দ্যাট টোটাল ফিজিক্যালি আপনার কতটুকু কাজ করেন, আপনি কতটুকু এনার্জেটিক, কতটুকু হার্ড ওয়ার্কিং। বাট আমি আপনাকে এটা এনশিওর করবো, দ্য আয়ারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে আপনি অবশ্যই পারবেন। পসিবল, ইয়েস, অবশ্যই পসিবল। হে ব্রো হোয়াটসঅ্যাপ, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে ব্রো, ডু আয়ারল্যান্ড অ্যাকসেপ্ট স্টাডি গ্যাপ? ডেফিনেটলি স্টাডি গ্যাপ অবশ্যই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই। I have completed BBA from North South University. Then you can opt for your master's program in any of the top universities. আমি রিকমেন্ড করবো ইউনিভার্সিটির কলেজে যান, আর আপনার এমও অ্যাকসেপ্ট হবে যেহেতু আপনি এনএসইউ থেকে। সো ইউ কাম অ্যান্ড কন্ট্যাক্ট উইথ আস। ক্যান আই অ্যাপ্লাই ফর MBA? ওয়াই নট বস, ওয়াই নট। ঠিক আছে, আজকে ভাইয়া লাইভ ছিল? হ্যাঁ অবশ্যই আপু, আপনাদের প্রত্যেক দিনই অলমোস্ট লাইভ থাকছে আয়ারল্যান্ড নিয়ে। হ্যাঁ, আজকে আয়ারল্যান্ড নিয়ে। আমি আয়ারল্যান্ডে পড়তে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ? আপনি আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে, যে কোনো কাউন্সিলর, যে কোনো কন্ট্যাক্ট পার্সন বা যে কোনো রিসার্চফুল পার্সন থেকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরপাড়া প্রগতি সরণি, BTI প্রিমিয়ার প্লাজা লেভেল 3-তে। আচ্ছা, হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আয়ারল্যান্ডের কোন ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য ভালো হবে? আপু, আয়ারল্যান্ডের ভাইয়া, আয়ারল্যান্ডের বেশ কিছু ইউনিভার্সিটিস আছে যেগুলোতে আপনি ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস ফর মাস্টার্স প্রোগ্রাম। সো ইন দ্যাট কেস আপনি খুব ইজিলি মাস্টার্সের জন্য এনরোল করতে পারবেন। সো আমি রিকমেন্ড করবো, হোয়াটস ইউর স্পেশালিস্ট? জাস্ট MBA বিজনেস মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট অনলি দ্য সলিউশন। যেখানে আমাদের দেশে একটাই থাকে, আর কিছু থাকে না, মেজর থাকে, বললে মেজর থাকে, বাট ওদের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। ইফ ইউ ক্যান ম্যাচ দোজ থিংস, আপনি ওটা আমাদের সাথে আরও ডিসকাস করেন, আপনি আরও ইলিবরেটলি লেখেন, দেন উইল ক্যান সর্ট ইট আউট। ওকে, আমি ইডেন মহিলা কলেজ ঢাকায় ব্যাচেলার করতে ইকোনমিতে। নো ওয়ারিজ, আপনি ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন, দ্যাট ইজ এ ইকুইভ্যালেন্সি। আপনি হ্যাঁ MOI নিয়ে কাজ করতে পারবেন না, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু, বাট আপনি খুবই ইজিলি পড়াশোনা করতে যেতে পারবেন। নো ওয়ারিজ অ্যাবাউট ইট।
ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উইল গেট এক্সট্রা বেনিফিটস কাইন্ড অফ। আপনি যদি কিছু স্পেসিফিক সাবজেক্ট নিয়ে কাজ করেন, যেমন পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, জিওগ্রাফিক্যাল সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স, এগুলো নিয়ে পড়লে অবশ্যই আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন। যেমন এই সাবজেক্টগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো হয় না আমাদের। সো ইফ ইউ ক্যান এনরোল উইথ দ্যাট সাবজেক্ট, দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, আপনি অবশ্যই খুবই অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, আয়ারল্যান্ডে পড়তে কত খরচ লাগে? আপনি অনারেস ধরে রাখেন 8 থেকে 10,000 বা 6 থেকে 10,000 ফর ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স। এটা অলমোস্ট এরকমই, বুঝছেন, পার ইয়ারের ক্যালকুলেশন। আইএলটিএস ছাড়া কি কি অপশন আছে আপনার জন্য? এমওআই আছে, এছাড়া আরও অপশন আছে, ডুওলিঙ্গো আছে, পিটিই আছে। সো দ্যার আর হোল লট অফ নিউ অপশনস। সো আপনাকে এটার জন্য বদল করতে হবে না। আমি ঠিক আছে, এমওআই দিয়ে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যাবে। ঠিক আছে, আয়ারল্যান্ডে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে? হ্যাঁ আপু, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে, অবশ্যই আছে। আপনি মাস্টার্স কোর্সের জন্য গেলে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। উইদিন 3 to 5 ইয়ার্সের মধ্যে পিআর নিতে পারবেন। আপনাদের অফিস কথা? আমাদের অফিস হলো উত্তরবাড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3। খুলনায় কি অফিস আছে? না, আমাদের খুলনায় অফিস নেই। আপনারা কি হেল্প করবেন? অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর কি লিখছেন? হাজব্যান্ডকে নিয়ে আনলেন যেতে চাই, ওয়াই নট, ইউ ক্যান। ঠিক আছে, স্পাউস আর অ্যাভেলেবেল। স্যার আমাকে হেল্প করবেন? অবশ্যই বললাম তো আপু, স্পাউস আর অ্যাভেলেবেল উইথ ইউর ডিপেন্ডেন্স, নট জাস্ট স্পাউসেস, ইউর ডিপেন্ডেন্স ক্যান গো অ্যালন উইথ ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম অ্যান ও লেভেল স্টুডেন্ট, ওয়ান্ট টু মুভ আয়ারল্যান্ড। ইটস বেটার টু গো উইথ ইংলিশ রিকোয়ারমেন্টস। আপনি ইচ্ছা করলে ফাউন্ডেশন প্রোগ্রাম করে দেন, ইউ ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই টু ব্যাচেলার প্রোগ্রামস ইন ওয়ান অফ দ্য টপ রেপুটেড ইউনিভার্সিটিজ অর কলেজেস। এর ব্রাদার হোয়াটসঅ্যাপ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, মাস্টার্সের জন্য আয়ারল্যান্ড কেমন? মাস্টার্সের জন্য আয়ারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আপনি সাবজেক্ট স্পেসিফাই করেন, দেন আই ক্যান গিভ ইউ ইভেন মোর অ্যাডভাইস ফর ইউ। সো আই গেস আপনাদের মোটামুটি সব কিছুর কোশ্চেনই প্রিমিয়ারলি কোশ্চেন থাকে। আইএলস নিয়ে যাওয়া যাবে নাকি, আইএলস ছাড়াও যাওয়া যাবে? আইএলসের এমওআই অ্যাকসেপ্টেড। আপনি পিটিআই করতে পারেন, ডুওলিঙ্গো করতে পারেন, টোফেল করতে পারেন, কিংবা আপনার স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে নাকি, স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। আর আপনি ম্যাক্সিমাম 55% থেকেই আমরা উই ক্যান টেক অ্যাপ্লিকেশানস। মানে আপনার প্রিভিয়াস স্টাডি যদি 55% পর্যন্ত থাকে, দেন উই ক্যান টেক অ্যাপ্লিকেশানস। আর আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন, মিনিমাম অ্যামাউন্ট অফ স্টাডি গ্যাপ আমরা 50% নিয়ে কাজ করি। আমাদের অনেক কিছু ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন আছে, যেখানে আপনি 1 বছর ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করে ইয়ার 1 ইয়ার 2-তে ডিরেক্ট এন্ট্রি পাবেন ওয়ান অফ দ্য টপ রেপুটেড ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস। সো আই গেস আমরা মোটামুটি সব ব্যাপার নিয়ে কথা বলেছি। এর বেশি কোনো ডিটেলস দরকার হলে আমাদের দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন, দেন আপনাকে কিছু ডেডিকেটেড কান্ট্রি স্পেশালিস্টের সাথে কথা বলানোর জন্য কথা বলে দিবে। সো ইউ গাইজ আর মোর ওয়েলকাম। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট ফ্রম নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।